নাগরিকত্ব সংক্রান্ত প্রক্রিয়া যা মতুয়া সম্প্রদায়ের কাছে এসআইআর বিতর্ক নামে পরিচিত তা নিয়ে বর্তমানে চরম উদ্বেগ ও আতঙ্কের সৃষ্টি হয়েছে এই বৃহৎ জনগোষ্ঠীর মধ্যে। আগে আশ্বাস দেওয়া হলেও বর্তমানে নথিপত্রের জটিলতা ও রাজনৈতিক নেতাদের কিছু মন্তব্যের জেরে অনেকেই গভীর মানসিক যন্ত্রণার শিকার হচ্ছেন। মতুয়াদের একাংশ এই মুহূর্তে গভীর দুশ্চিন্তায় রয়েছেন। তারা জানান, সরকার থেকে উদ্যোগ নিয়ে বলা হয়েছিল যে বাংলাদেশ থেকে অত্যাচারিত হয়ে আসা হিন্দুদের কোনো ভয় নেই, কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসআইআর সংক্রান্ত নতুন প্রক্রিয়া শুরু হওয়ায় অনেকেই আশঙ্কা করছেন যে তাদের বাংলাদেশ ফেরত পাঠানো হতে পারে। এই গভীর উদ্বেগের ফলস্বরূপ অনেকে মানসিক চাপ সহ্য করতে না পেরে ভুল পথ বেছে নিচ্ছেন বা এমনটা ভাবছেন বলেও জানানো হয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধী দলের নেতা রয়েছেন শুভেন্দু অধিকারী, যেমন শান্তনু ঠাকুর, এরা একটা কাজ কি করেছে, এরা দেখবেন কন্টিনিউ মানুষকে ভুল বোঝাচ্ছে এবং ভুল বার্তা দিচ্ছে। যেমন কিছুক্ষণ আগেই একটা খবরে দেখলাম, উনি বলছেন যাদের নাম উঠবে না তারা অলরেডি নিজে থেকেই বাংলাদেশ চলে যাও, তা নাহলে বিএসএফ আপনাদেরকে বর্ডার টপকে দেবে, না হলে সুন্দরবনে গিয়ে ছেড়ে দিয়ে আসবে। এই ধরনের কথাবার্তা বলা ধরুন, আপনারা দেখবেন অনেকগুলো লোক তারা অলরেডি সুসাইড করে ফেলেছে। একমাত্র এই সুসাইড করার জন্য এদের এই যে কথাগুলো এদের জন্য এই চেষ্টা করেছে, এই জন্য ওরাই দায়ী। আশঙ্কার মূল কারণগুলির মধ্যে অন্যতম হল নথিপত্র সংক্রান্ত জটিলতা। এক প্রবীণ ভোটার জানান, তার 2006 সাল থেকে ভোটার কার্ড থাকা সত্ত্বেও তিনি পরে জানতে পারেন যে তার নাম 2000 সালের তালিকায় নেই। তিনি বারবার আবেদন করেও ফল পাননি, যা নাগরিকত্ব প্রমাণ সংক্রান্ত দীর্ঘসূত্রিতা ও ত্রুটিপূর্ণ প্রক্রিয়াকে তুলে ধরে। এই পরিস্থিতিতে মতুয়াদের দাবি, উপযুক্তভাবে ক্যাম্প করে সিএএ বা নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে আবেদন গ্রহণ করা হোক। দলীয় স্তরেও আবেদন জানানো হয়েছে। নাগরিকত্ব পূরণের মাধ্যমে তাদের নাম ভোটার তালিকায় তোলার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হোক। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা।